এই যে আপনার এত সাহস আমাদের বাচ্চার পেটে লাথি মেরে পার পেয়ে যাবেন ভেবেছেন? এই তোরা কেউ ছাড়বি না এখানে। ছাড়বো না, কেউ ছাড়বো না। থামুন সবাই, কেউ আর এক পাও এগোবেন না। কাকে ভয় দেখাচ্ছেন আপনারা? আমাকে ভয় দেখাচ্ছেন? আমাকে? আপনি কাদের ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, আপনি কি ভেবেছেন চিৎকার করলে সব ভয় পেয়ে যাব? আপনি আমাদের ছেলে মেয়েদের পেটে লাথি মারলেন কেন তার জবাব দিন। জবাব দিন, আমাদের ছেলে মেয়েরা না খেয়ে থাকলে আপনি তার দায়িত্ব নেবেন? ওনার সবেতে খবরদারি, উনি স্কুলে গিয়ে আমাদের ছেলে মেয়েদের যাতে খাবার না দেওয়া হয় সেই কথা বলেছেন। কেন, আমরা কি আপনার খাই না পড়ি? আমি আপনাদের বাচ্চাদের খাবার বন্ধ করিনি, আপনারা আমাকে ভুল বুঝছেন। কোনো ভুল বুঝিনি। এতক্ষণ ধরে আমি মাইকে কি অ্যানাউন্স করছিলাম? আপনাদের ছেলেমেয়েরা স্কুলে যায় না কেন? পড়াশোনা করে না কেন? এবার থেকে আপনাদের ছেলেমেয়েরা স্কুলে গিয়ে পড়াশোনা করলে তবেই স্কুলের খাবার পাবে, তা না হলে পাবে না। ও, আপনি কে, পুলিশ না শিক্ষক যে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যায় না কেন তার কৈফিয়ত চাইছেন? একজন শিক্ষক সমাজের সেবা করে আর একজন পুলিশও সমাজের সেবা করে। একজন শিক্ষক আর একজন পুলিশের মধ্যে খুব একটা তফাৎ নেই। আর আপনাদের কে বললো যে একজন পুলিশ কিছু শেখাতে পারে না? আমাকে পড়াশুনো করে তবেই পুলিশ হতে হয়েছে, তাই আমি শিক্ষার মূল্যটা বুঝি, আর সেটা আপনারা বুঝছেন না। আপনারা শুধু বাচ্চাদের স্কুলের খাবারটুকুই দেখছেন, ওদের শিক্ষার প্রয়োজনটা বুঝছেন না। আপনারা এটা কেন ভাবছেন না যে ওদের স্কুলে পাঠিয়ে শিক্ষিত করা দরকার, মানুষের মতো মানুষ করা দরকার? তাহলেই আপনাদের জীবনের অনেক সমস্যা মিটে যাবে। হ্যাঁ রে হ্যাঁ, লেখাপড়া করলে না পেট ভরবে না। ভাতেই পেট ভরে, অক্ষরে নয়। আর তুমি সেই বাচ্চাদের মুখের ভাতই কেড়ে নিয়েছো। অক্ষর জ্ঞান থাকলে ভাত কেনার টাকাটা রোজগার করতে অসুবিধা হয় না। নাহলে চিরকাল আপনাদের বোকা বানিয়ে লোকে ভুল বুঝিয়ে চলে যাবে। যেমন তুমি আমাদের ভুলভাল বোঝাচ্ছ। থানার পাশে ছোটদার রান্নার জায়গাটা বন্ধ করে দিই, এখন আমাদের উপর হমিচমি করছে। ওটা থানার জায়গা, রান্না করার জায়গা নয়। থানাটা কি আপনার জমিদারি নাকি? না, থানাটা যেমন আমারও জমিদারি নয়, সেরকমই অন্য কারোর জবরদখলের জায়গাও নয়। ওটা আইন রক্ষার জায়গা, আর ওখানে আইনের কাজই হবে। ভারী এলেন আমার আইন রক্ষক। ওখানে রান্না হবে না তো কোথায় হবে? স্কুলের বাচ্চাদের রান্না স্কুলেই হবে। তা স্কুলের রান্নাটা হবে কোথায় শুনি? ক্লাস ঘরে? একদিকে মুখে বলছে যে স্কুলে লেখাপড়া হবে, আবার বলছে স্কুলে ক্লাস ঘরে রান্না হবে। নাও, সে ব্যবস্থা আমি করছি, তবে এখন থেকে থানার জায়গায় কোনো রান্না হবে না। দেখবো কতদিন এই গুমর থাকে। আমি যখন বলেছি ওখানে রান্না হবে না, তখন হবে না। আরে বাদ দে তো ওনার কথা। আরে ছোট দাদা তো আমাদের ওনাকে 72 ঘন্টা টাইম দিয়েছে, তার মধ্যে গ্রাম ছেড়ে চলে যেতে বলেছে। তার মধ্যে তো 24 ঘন্টা হয়েই গেছে, আর তো মোটে 2টো দিন। তারপর দেখবো কোথায় থাকে তোমার ফুটকুড়ি। হ্যাঁ, আবার শুনলুম ওনার মেয়ে আর বাড়ির লোকজন সব এসেছে। কি রে, পারবি? চল আমরা ওটার উপরে উঠে হাঁটি। না, যদি পড়ে যাই? আরে পড়বি কেন? গ্রামে তো আমরা এইসবই খেলি। আরে ভীতু নাকি তুই? কি আমাকে ভীতু বললে? আমি মোটেই ভীতু নই। তাহলে পড়ে দেখা। বলো কি গো,
এনার আবার মেয়েও আছে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম বিয়ে তো কিছু হয়নি। অমনটা মনে হবে নাই বা কেন? সিঁথিতে সিঁদুর নেই, হাতে শাঁখা পলা নেই, দেখে বোঝার উপায় আছে? ও কি অলক্ষণে কাণ্ড দেখো। হ্যাঁ, স্বামীর কল্যাণের জন্য শাঁখা সিঁদুর কিচ্ছু পড়েনি, নিজে ভষ্ট অথচ আমাদের বদলাবে। অমন বদলানোর কাঁথায় আগুন। কিন্তু এই যে তোর স্মার্ট মেয়ে, ওই দেখ না, একটা সদবা মানুষ হয়ে হাতে শাঁখা পলা নেই, মাথায় ওই চিলতে এক টুকরো সিঁদুর, সে তো চোখেও দেখা যায় না, সে এইরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। বলি এতে তো আমাদের শঙ্করের, আমাদের সংসারের সবেতেই অমঙ্গল হচ্ছে। ঘোষ বাড়িতে তো একটা পিসিমা ছিল, আর এই গ্রামে তো মনে হচ্ছে ঘরে ঘরে পিসিমার মতো মানুষ। আমি কি পারবো এদের চিন্তাধারা বদলাতে? এই চল চল চল, ওনার মতো পাড়া ঘুরে বেড়ালে তো আমাদের সংসার চলবে না। আরেকটা কথা আপনাকে বলে গেলাম, আমাদের পেছনে না বেশি লাগতে আসবেন না। তার ফল ভালো হবে না। হ্যাঁ চল তো চল চল চল। ম্যাডাম স্যার, এই আমরা এই গ্রামের লোককে কম বুঝিয়েছি, কিন্তু ওই বিশু আর ওর দলের লোকজন হয় ওই গ্রামের মানুষকে ভয় দেখায়, না হলে পরে ভুল বোঝায়। বলছি কাল থেকে যদি খাবার রান্না না হয় এরা সবাই কিন্তু থানায় এসে হামলা করবে ম্যাডাম স্যার। তাই আমি বলছি কি, ওই চোরদার সাথে কথা বলে রান্নার ব্যবস্থাটা যদি আবার চালু করা যায় আর কি। না, ওখানে রান্না হবে না। থানায় থানার কাজ ছাড়া অন্য কিচ্ছু হবে না। কথাটা মাথায় ঢোকেনি আপনার? হ্যাঁ হ্যাঁ বাবা, ওটা ঢুকেছে। আসলে ওই রান্নাটা মানে সেটা আমি দেখছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি একটা ব্যবস্থা করে দেবো। ম্যাডাম স্যার, ওই স্বপনবাবু কিন্তু বিশুকে টাকা পাঠায়। সেটাও দেখছি। মেজবাবু, হ্যাঁ আপনি আমার একটা উপকার করতে পারবেন? হ্যাঁ ম্যাডাম স্যার, বলুন না। আসুন। মেজবাবুটাকে কি উপকার করে দিতে বলছেন ম্যাডাম স্যার? আপনাদের হরগৌরী পাইস হোটেলের খবরটা দেখলাম, সত্যিই খুব খারাপ লাগছে। আপনার মতো একজন মানুষকে কিভাবে বদনাম করা হয়েছিল। তবে আমি বলছি, আপনার উপর মা অন্নপূর্ণার আশীর্বাদ আছে, আপনার কোনোদিনও কোনো ক্ষতি হবে না। এই যে আপনার পারিশ্রমিক, আপনার রান্নার এত প্রশংসা হয়েছে কি বলবো। সামনে ভাইয়ের মেয়ের বিয়ে, আসতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আজকে আসি। নমস্কার। ঐশানী বোধহয় ফোন করছে। না, আননোন নাম্বার। এটাই স্বপনবাবুর ঠিকানা তো? হ্যাঁ ম্যাডাম স্যার, হ্যাঁ। আপনি ওনার ফোন নাম্বারটা জোগাড় করতে পারলে সব থেকে ভালো হতো। যাই হোক, আপাতত এটাতেই কাজ হবে আশা করি।